সিরাজগঞ্জ জেলার নাম যে ব্যক্তির নামে করা হয়েছে তাহার পূর্বপুরুষ কে ছিলেন? সিরাজগঞ্জ জেলার নামকরণ করা হয়েছে সিরাজউদ্দিন চৌধুরী নামক একজন স্থানীয় ভূস্বামী জমিদারের নামানুসারে। তবে ঐতিহাসিক তথ্যের গভীরে সিরাজউদ্দিন চৌধুরীর নাম ছাড়াও সিরাজ আলী চৌধুরী নামক একজন জমিদারের নামও পাওয়া যায়, যিনি একই সময়ে এই অঞ্চলের জমিদার ছিলেন এবং তাঁর উদ্যোগেই যমুনা নদীর তীরে একটি বন্দর শহর গড়ে ওঠে। অধিকাংশ সূত্র সিরাজউদ্দিন চৌধুরীকেই নামকরণের প্রধান উৎস হিসেবে মেনে নেয়। দুর্ভাগ্যবশত জেলা বা শহরের নামকরণের সাথে সরাসরি যুক্ত এই জমিদারদের অর্থাৎ সিরাজউদ্দিন চৌধুরী বা সিরাজ আলী চৌধুরীর পূর্বপুরুষদের সুনির্দিষ্ট ও একক কোনো তথ্য ঐতিহাসিক নথিপত্রে সাধারণত উল্লেখ থাকে না। সাধারণত তাদের পরিবারের মূল শিকড় বা আদিনিবাস সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট পূর্বপুরুষের নাম জানা যায় না। তবে প্রাপ্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে যা জানা যায় তা হল নামকরণকারী ব্যক্তি সিরাজউদ্দিন চৌধুরী বা কোনো মতে সিরাজ আলী চৌধুরী। পরিবারের পরিচিতি: তারা ছিলেন বড় বাজু পরগনার জমিদার পরিবারের সদস্য। মুঘল আমল থেকেই এই পরিবারটি এই অঞ্চলের একটি সুপরিচিত ও সম্ভ্রান্ত জমিদার পরিবার হিসেবে গণ্য হতো। জমিদারি সূত্র: সিরাজ আলী চৌধুরী ১৭৮৭ সালে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে বড় বাজু পরগনার ৭ আনা হিস্সা সিরাজগঞ্জ জমিদারি নামে পত্তনি লাভ করেন। তার পূর্বপুরুষ হিসেবে পীর আফজাল মাহমুদের নামও মুঘল আমলের বড় বাজু পরগনার জমিদারি সংক্রান্ত তথ্যে পাওয়া যেতে পারে, কিন্তু সিরাজ আলী চৌধুরী বা সিরাজউদ্দিন চৌধুরীর সরাসরি পূর্বপুরুষ হিসেবে তার নাম নিশ্চিতভাবে বলা যায় না। গুরুত্বপূর্ণ সংযোজন ও বিনীত নিবেদন: এই লেখায় বা উৎসে সরবরাহ করা সমস্ত তথ্য কেবলই সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে। তথ্যটি যেন সঠিক এবং হাল নাগাদ থাকে তার জন্য যথাসাধ্য চেষ্টা করি। তবে এই তথ্যের সম্পূর্ণতা, নির্ভুলতা, নির্ভরযোগ্যতা বা উপযুক্ততার বিষয়ে কোনো প্রকারের প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দিই না। যদি এই তথ্যের মধ্যে কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি খুঁজে পান তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।